ইসলাম গ্রহণ করেছিল, হ্যাঁ, তার 10 জন স্ত্রী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইখতার মিনহুন্না আরবান, 4 জনকে তুমি চয়েস করে নাও, আর বাকি ফারিক সাইরাহুন্না, আর বাকি যে 6 জন আছে ছাড়ো, সব বাধ্যতামূলক। আর একটি ঘটনা ঘটেছিল, বলছেন ওয়ামার আমান আসলামা, আরেকজন লোক ইসলাম কবুল করেছে, কিন্তু সে ওয়াতাহতা উখতান, 2 আপন বোনকে বিয়ে করে রেখেছে, স্ত্রী আর তার সতীন, হ্যাঁ, তার স্ত্রীর বোন, 2 বোন বিয়ে করা হারাম। ওয়ান তাজমা বাইনাল উখতাইন, কোরআনের বিধান আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন হারাম। সুতরাং কি বলেন, আই ইখতারা ইহদাহুমা, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো 2 জনের একজনকে চয়েস করো, কিন্তু একজন মুসলিম। অনেক মুসলিম আছে লম্পট, হ্যাঁ, বা যায় শ্বশুর বাড়ি গিয়ে ও স্ত্রীর সাথে তার আমোদ ফুর্তি নেই, আমোদ ফুর্তি সব শালিদের সাথে, আর এমন হয়ে গেছে ও শালিকে নিয়ে উধাও। বহু ঘটনা ঘটছে মুসলিম সমাজে, নোংরাদের মাঝে। এইরকম যদিও হয়, তাহলে তাকে তওবা করার সময় বলবেন যে তুমি, হ্যাঁ, একজনকে চয়েস করো, চলবে না? আগের বিয়েটি তার হালাল হয়েছে, পরের বিয়েই হয়নি তার, হ্যাঁ, বিয়ে হয়নি। সুতরাং পরেরটি সে শালির, দ্বিতীয় যে বিয়ে করেছে, পরে যেটা করেছে সেটা বিয়েই নয়, স্যার আছে। কিন্তু ইসলাম যখন গ্রহণ করছে তখনকার মাসলা ভিন্ন। এই বিষয়টি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তারপরে বলছেন ফাতাজাম্মানা সিহাতু নিকাহিল কুফার, এই হাদিসগুলিতে আমরা জানলাম যে কাফেরদের বিবাহ শুদ্ধ। এই না যে তোমাদের বিয়ে হয়নি, তোমরা তো আমাদের মতো করে বিয়ে পড়াওনি, নতুন করে বিয়ে পড়াইতে না। ওয়া আন্নাহু ইয়াখতারু মান ইয়াশা মিনাস সাওয়াবিক ওয়াল লাওয়াহিক, আর যদি তাদের 4-এর বেশি স্ত্রী থাকে তাহলে আগেরটাও নিতে পারে, পরেরটাও নিতে পারে, কিন্তু 4টাই নিতে হবে। ওয়া কাউলুল জমহুর, এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। তবে আরেকটি মত হচ্ছে যে না, আগেরগুলো শুধু, জি, আর পরে যে 4-এর পরে যে 5ম, 6ষ্ঠ এইভাবে যে বিয়েগুলো হয়েছে সেগুলি বাতিল। ও জাকারা তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন এবং হাসান বলেছেন। বলছেন আরেকটি হাদিসে আন্নাল আবদা ইযা তাযাওয়াজা বিগাইরি ইযনি মাওয়ালি, কোন দাস, যখন দাস প্রথা ছিল, আজকাল নাই, এই মাসলার প্রয়োজন এখন নেই, কিন্তু জেনে রাখা ভালো। এবং সর্বশেষ মাসলা এটি, একজন দাস যদি তার মনিবের অনুমতি ছাড়া, মালিকের অনুমতি ছাড়া বিয়ে করে নিয়েছে, মালিক মানে আজকালকার কফিল না, কারণ আমরা যারা কফিলের আন্ডারে থাকছে দাস না, আমরা স্বাধীন মানুষ। আজকাল সবাই স্বাধীন, একটা পথের ফকিরও স্বাধীন, ঠিক না? আর দাসত্ব প্রথা বা দাস প্রথা নেই। কিন্তু দাস হচ্ছে যাদেরকে পণ্যের মতো কিনা বেচা করা হইতো, আর যারা জেহাদের মাধ্যমে লব্ধ হইতো মুসলিমদের কাছে। তো মালিকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে, কারণ পুরো সময়টা তো তাকে মনিবকে দিতে হবে, মনিব যেখানে কাজে লাগবে সেখানে যেতে হবে। আরে বিয়ে করবে তো সময় দিবে কোত্থেকে? কিন্তু অনুমতি যদি নেই, তাহলে যখন মালিক অনুমতি দিয়েছে তাহলে তাকে সময় দিতে হবে, যে স্ত্রীর সাথে যোগাযোগ রাখার জন্য বা তাকে সময় দেওয়ার জন্য। তো বলছেন যে বিনা অনুমতি, মালিকের বিনা অনুমতিতে কোনো দাস যদি বিয়ে করে নেয় ফাহু আহের, তাহলে সে জেনাকারী বলে সাব্যস্ত হবে। জি, হাদিস তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদ, আবু দাউদ রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে।